জন্য অপেক্ষায় থাকি। তুই ফজরের সময় ডাকো, আল্লাহকে পাওয়ার হাজিরা দাও। জোহরের সময় তুই আমাকে ডাকো, আসরে তুই আমাকে ডাকো, মাগরিবে ডাকো, এশায় ডাকো। কিন্তু এমন একটা টাইম আমি আল্লাহ তোকে ডাকার জন্য তোর কাছে চলে আসি। প্রথম আসমানে আইসা তোকে ডাকি, ও আমার আশেক গোলাম, আর কত ঘুমাবি? জীবনে তো কম ঘুমাও নাই। কত আর দুনিয়ার পেছনে দৌড়াবি? জীবনে তো কম দৌড়াও নাই। আর কত শরীর তো দুর্বল হয়ে গেছে। ওরে তোর গালে কোন দিন দাড়ি উঠছে তুই জানো নাই। আবার কালো দাড়ি কখন সাদা হয়ে গেল জানো নাই। তোর শক্তিশালী শরীরটা কেমন দুর্বল। ওরে তোর মাথা ব্যথা বেড়ে গেল, বুকে ব্যথা বেড়ে গেল। এখন আর তুই বোঝা নিতে পারো না, কথা বলতে বড় কষ্ট পাও। ওরে তোর সেই যৌবন কোথায় চলে গেল? তোর চেহারার সৌন্দর্য কই চলে গেল? এগুলো সব কিছু ধ্বংস হয়ে যাইতেছে। বান্দা, আমি মাওলা তোরে ডাকার জন্য আসছি, আমার সাথে সম্পর্ক তৈরি কর। ওরে ঘুমের মধ্যে সবাই ঘুমায়, আসমান জমিন নীরব, পাখিরাও ঘুমায়, নদীর মাছও ঘুমায়, ঘরের সবাই ঘুমায়, মা বাবা ঘুমায়। ওই সময় গভীরে তুই সেজদায় দিয়ে একটা আমি আল্লাহকে মহব্বতের ডাক দে। আমি মাওলা তোর ডাক শোনার জন্য আসছি। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। এরে গুনাহগারের দল, গুনাহ করিয়া জীবনটারে নষ্ট করে ফেলেছো। তোর জীবনের সব গুনাহ আর গুনাহ আমি মাওলা ক্ষমার দরজা খুলে ডাকতেছি। ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, তুবু ইলাল্লাহ, তওবা করো, আমার কাছে ফিরিয়া আসো। আমার দরজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই। ওরে আমার রহমতের দরজা বাদ দিয়া তুই যেদিকেই যাবি সেদিকেই জাহান্নামের আগুন। এক সেকেন্ডের জন্য আগুন সহ্য করতে পারবি না। এরে বান্দা, দুনিয়ায় সূর্যের গরম সইতে পারো না, একটা মশার কামড় সইতে পারো না। এরে গুনার মজা পাইয়া গুনাহ করতে করতে যদি আজরাইলের হাতে ধরা পড়িয়া যাও, ওরে আজরাইল যখন গুনাহগারের রূহটা নেওয়ার জন্য আসবে, ওই গুনাহগার দেখবে এক পা আসমানে, মাথা আসমানে, পা জমিনে। আজরাইলকে দেখা মাত্র রূহটা উল্টাইয়া যাইতে থাকবে, কষ্ট শুরু হয়ে যাবে। জ্যান্ত বকরির চামড়া খোলার থেকেও বড় কষ্ট, মরণের কষ্ট। পা উল্টায় যাবে, চোখ উল্টায় যাবে। যেই জাহান্নাম আল্লাহ তোর জন্য বানাইছেন, ওই জাহান্নামের ছবিটা সামনে ধরা হবে। ওরে গুনার মজা পাইয়া বান্দা, তুই নামাজ বাদ দিয়া, রোজা বাদ দিয়া, তেলাওয়াত বাদ দিয়া অহংকারী ভাব নিয়ে চলছো। তোর জন্য যে জাহান্নাম আল্লাহ বানায় রাখছেন বড় ভয়ঙ্কর। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি কিনা চিন্তা কর। যদি না পারো, গভীর রাত উঠে একবার আল্লাহ বলে ডাক দাও। এ দুনিয়ায় যারা আল্লাহর মোহাব্বত নিয়ে চলছে, গভীর রাতে তারা ঘুমায়। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: أخلص دينك يكفك العمل القليل. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আল্লাহ পাকের প্রিয় বান্দা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। সুস্থতা বড় এক নেয়ামত। অসুস্থ ব্যক্তির কাছে জিজ্ঞাসা করেন সুস্থতার মূল্য কত। যার একটা চক্ষু আছে আর একটা নাই, তাকে জিজ্ঞাসা করেন ওই এক চোখের কত দাম। সুস্থতা জমিনে আল্লাহর দেওয়া বড় এক নেয়ামত। সামান্য একটু ঠান্ডা লাগলে অস্থির হয়ে যায়। আল্লাহ আমাদেরকে দয়া করে সুস্থ রেখেছেন, এজন্য আর একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। একজনে জোর করে করার দরকার নেই, আপনার আচরণে দোয়া চলে আসবে। এক মুরব্বীকে আপনি জায়গা করে দিছেন, এমনি সে চায় নাই, হ্যাঁ মুরব্বী বেয়াদবি মনে নিবেন না, সামনে যান। মুরব্বী খুশি না বেজার? দোয়া হাত উঠায় করতে হবে। আল্লাহ হেদায়াত দান করুন। ওলামায়ে কেরামকে সম্মান করিয়েন, বেদবি যেন না হয়, সাবধান। ওয়ারাসাতুল আম্বিয়া, তাদেরকে দেখেই তো আমরা আল্লাহকে চিনছি, তাদের মাধ্যমেই তো আমরা মা বাবাকে সম্মান করা শিখছি, তাদের মাধ্যমেই তো আমরা নামাজে দাঁড়াই, কালেমা শিখছি, রোজা শিখছি, জিকির শিখলাম। সেই ওলামায়ে কেরামকে মাথায় উঁচু করে তো রাখা উচিত, সর্বোচ্চ সম্মানে। কালকে ওয়াদা করাই আইছি মাধবদী, আলেমের বিরুদ্ধে জীবনে লেখবা না। সে যে লাইনের আলেম হোক, বেদাতি হোক, যে লাইনের হোক, তুমি সাধারণ মানুষ, আলেমের বিরুদ্ধে কথা বলার তোমার অধিকার নাই। ইমাম সাহেব ভুল করবে, লোকমা দিবে তো মুসল্লি, তুমি কে? রাস্তার থেকে মাইকের আওয়াজ শুনতেছো, তেলাওয়াতে ভুল হইতেছে, তোমার লোকমা দেওয়ার অধিকার নাই। তুমি লোকমা দিলে লোকমা হবে না, এটা চূড়ান্ত বেয়াদবি হবে। আলেম ভুল যদি করেই ফেলেন, লোকমা দিবেন তার মুরব্বী ওলামায়ে কেরাম। তুমি আলেম না, তোমাকে লোকমা দেওয়ার অধিকার নাই, এটা লোকমা নয়, চূড়ান্ত বেয়াদবি। যারা আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখে, এরা শুধু বেয়াদব না, নিকৃষ্ট বেয়াদব। এরপর যদি আমাদের দেশের মুরব্বীরা লোকমা না দেন, আল্লাহ নাই, এত টেনশন কেন? সীমা লঙ্ঘন করলে তো আসমান থেকে ফয়সালা চলে আসবে, এত টেনশন কেন? তুমি আউযুবিল্লাহ পারো না, তোমার লোকমা দেওয়ার অধিকার কে দিয়েছে? আবার সেটা ফেসবুকে সারা দুনিয়াবাসীকে জানাও। তোমার কারণে যদি তার অসম্মান হয়, সব গুনাহ তোমার কাঁধে চলে আসবে। কারণ আলেম আছে তো ইসলাম আছে, এরা ওয়ারাসাতুল আম্বিয়া। উল্টা পাল্টা থাকলে আলেমরা এটা সমাধান করবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এতক্ষণ বুঝাইয়া পারলাম কিনা যে আলেমকে সম্মান করা দরকার, মুরব্বীকে সম্মান করা। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে রসুলের কি না? উম্মত না। ছোটকে স্নেহ করা, স্নেহ বুঝেননি কি? ধৈরা গালে চুমা দেওয়া, হ্যাঁ? বড়কে সম্মান করা, দৌড়ে গিয়া বড়রে চুমা দেওয়া। যখন
ওই ব্যক্তিটার যে সময় যা প্রয়োজন ওই প্রয়োজন মিটানো, এটা হলো সম্মান। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে। অনেক কষ্ট করে আসেন, কিছু যদি ফায়দা নাই হয় তো লাভ কি? মুরগির নিচে ডিম দেয়, দেয় না? আমাদের গ্রামে বরিশালে বলে দেয়। কি দেয়? দেয়। মনে করেন 20টা ডিম দিছে, এরপরে মুরগি উপরে রাখছে, ডিম থেকে বাচ্চা আসে না আসে না? সব ডিম থেকে আসে, কিছু ডিম নষ্ট হয়ে যায়, ঠিক? আচ্ছা, ডিমটা মুরগিতে ডিমের ভিতরে কি বাচ্চা ঢুকাই দিছে? ফু দিছে? আপনি নাম্বার দিবেন 1 থেকে 10, 1 থেকে 10 বা 10 থেকে 20 পর্যন্ত নাম্বার দিয়ে সাজায় দিবেন। ডিমের উপরে মুরগি রেখে এরপরে কিছুক্ষণ পরে উঠাবেন, দেখবেন যে সিরিয়াল সব উল্টাপাল্টা হয়ে গেছে, 10-এর জায়গায় 9, 9-এর জায়গায় 1, ঠিক না? এবার বাচ্চা বের হয়ে গেল, মুরগি ঢুকাইছে বাচ্চা, কোনো ছিদ্র আছে? যেই ডিমটা মুরগিতে দেওয়ার আগে আপনি ভেঙে ভাজিয়া খাইতে পারেন, এটা মুরগির নিচে দেওয়ার পর আর খাওয়ার অযোগ্য, খাওয়া যাবে? যাবে না। তাহলে এই কারবারটা কে করলো? তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। মরা থেকে জিন্দা, জিন্দা থেকে মরা কে করেন? খাকো বাদো আবো আতিশ বান্দা আন বামানতু মুর্দা বা হক জিন্দা আন। ডিম থেকে বাচ্চা বের হচ্ছে, কে দিছেন? তা আল্লাহ যদি বাচ্চা দেয় ডিমের ভিতরে, তো মুরগিরে বসানোর দরকার কি? আল্লাহ ডাইরেক্ট পারেন না? হুজুর ডেট চাই, বাড়ি অমুক জায়গায়, কে আপনি? বলে আমি আপনার ভালোবাসার ব্যক্তি, অমুক ব্যক্তি ওই এলাকায় আছে, আমার পরিচিত, তার সাথে যোগাযোগ করেন। কেন? ডাইরেক্ট নিমু। কি নিবে? আমি কি ডাইরেক্ট আল্লাহরেও পাবেন না, আমারে কেমনে ভাইব? ডিমের মধ্যে বাচ্চা দিছে কে? তাহলে মুরগি উপরে কেন? হ্যাঁ, কোন দি? যারা কয় উসিলা ধরা বেদাত, উসিলা দিয়ে দোয়া করা বেদাত। বেদাত বলতে বলতে ওর দাঁত একটাও নেই। উসিলা দিয়ে দোয়া করা বেদাত। দুনিয়া দারুল আসবাব আর দুনিয়া মাজরাতুল আখেরা, দুনিয়া আখেরাতের ক্ষেত, ফসল কামাই করার স্থান। আখেরাতে কি হবে তার প্রমাণ দুনিয়াতে। দুনিয়াতে স্থান দুইটা, জেলখানা বালাখানা। আখেরাতেও দুইটা, জাহান্নাম আর জান্নাত। বড় কঠিন কিন্তু। তাহলে ডিম থেকে বাচ্চা আসে, কে দেয়? মুরগি কেন? আবার দেখছেননি একই মুরগির নিচে সব ডিম ছিল, সব ডিমে বাচ্চা হয় নাই। সাইডে পড়ছে না কই পড়ছে এটাও বলা মুশকিল। মূল কথা এই যে মুরগিটা এক ডিমের উপরে বসলো, আল্লাহ এটাকে মাধ্যম বানায় একটা তাওয়াজ্জু দিছেন। কি দিছে? তাওয়াজ্জু।
তাওয়াজ্জু যেই ডিমে পড়ছে বাচ্চা হয়ে গেছে, যে ডিমে তাওয়াজ্জু লাগে নাই বাচ্চা হয় নাই। তাওয়াজ্জু। কুমিরে বাচ্চা দেয় কেমনে জানেননি? কুমির লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকিরে মজা আছে না নাই? এ মজা কি সবাই পাইবে? বগুড়ার দধি খুব মজা, মজা না? যার জিহ্বা নষ্ট সে বুঝবে। হ্যাঁ, যার নাকের ঘেরান নষ্ট সে আতরের ঘেরান পাইবে। জিকিরে যে কি মজা, জাকের ইনসারা বুঝা বড় বড় কঠিন। আমার জিকির করতে ভাল লাগে না, আর একজনে জিকির ছাড়া ভালো লাগে না। কুমিরে বাচ্চা দেয় কেমনে জানেন? ও আগে ডিম দেয়, ডিমটা মনে করেন 10 হাত দূরে রাখে, এখানে বসে কুমির তার চোখের পাওয়ার মারে, এক ধ্যানে তাকায়, এতটা গভীর নজর দেয়, এই নজরের মধ্যে এমন একটা পাওয়ার বের হয়, ডিম থেকে অটোমেটিক বাচ্চা বের হয়ে মায়ের সামনে আসে। এই ডিমের দিকে কি দিছে? নজর। এর নাম তাওয়াজ্জু, এর নাম তাওয়াজ্জু। হ্যাঁ, তাওয়াজ্জু যদি এখানে সবাই বসছে, সবাই বসছে, কিন্তু যার কলবের মধ্যে আল্লাহ পাকের কুদরতের তাওয়াজ্জু পড়ে যাবে সে কামিয়াব। জিনুক নাম শুনছেন? জিনুক, জিনুক হয় কোথায়? সাগরে কির মধ্যে হয়? শামুকের মধ্যে। কিসের মধ্যে? শামুকের মধ্যে। এই শামুকে মুক্তা হয় কিভাবে? কয় যখন বৃষ্টি হয় ওরা হা করে থাকে, বৃষ্টির ফোঁটা যখন পড়ে সব ফোঁটায় হবে না, মাওলায় কবুল করলে এক ফোঁটা নাপাক পানিতে বাচ্চা হয়, কে দেন? তো হাজার হাজার নাপাক পানি, নুতফা, সব ফোঁটায় বাচ্চা হলে তো হাজার হাজার বাচ্চা হবে। আল্লাহ যেই ফোঁটা কবুল করবেন ওই নুতফা বাচ্চার জন্য কাবেল। এখানে বাতির আলো আছে 1 2, আরো বারবার অনেক সময় বলছে, এই বাতির আলো, এই বাতির 2 বাতির আলো কোন জায়গায় গিয়ে মিশছে আপনি আমাকে ধরে দেখাইতে পারবেন? বাতির গণনা করা যাবে 1 2 3 4 5 6 7 8 9 10, আলো নির্ণয় করা যায় না, একটার ভেতর আর একটা ঢুকে গেছে। ঠিক এখানে মাথা গণনা করা যায় এতজন মানুষ, কিন্তু কলবের কালেকশন একটার সাথে আর একটা ঢুকানো। একজনের উপরে যখন আল্লাহ তাওয়াজ্জু দিবেন, ওর নজর লাগবে তো লাগবে একজনের সিনা আর একজনের, একজনের থেকে আরেকজনের সিনায় লাগতে লাগতে এক আগুন। আগুন কেমনে লাগে? আগুন লাগছে এক ঘরে, পুরো বাজার শেষ, একটার পরে একটা। এই জন্য আল্লাহওয়ালাদের নজর, আল্লাহওয়ালা মানি বড় হুজুর বড় আলেম তা না,
কদ আফলাহা মান যাক্কাহা, যার কলব শুদ্ধ হয়ে গেল সে কামিয়াব। দুনিয়ার ডাক্তার চিকিৎসা করে দেহের, গোটা দুনিয়ার উলামায়ে কেরাম চিকিৎসা করেন রুহের। দেহের চিকিৎসা দেহ দেখা যায়, চিকিৎসককেও দেখা যায়, চিকিৎসা ফর্মুলা দেখা যায়, ঔষধও দেখা যায়, রূহ দেখা যায় না। দেহ তৈরি জমিন থেকে, ঔষধও জমিন থেকে, রুহু আসছে আসমান থেকে, আর সে আজিম থেকে, ঔষধও সেখান থেকে। রুহু দেখা যায় না, ঔষধও দেখা যায়। এই যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলাম, দেখা যায়, ধরা যায়, মজা আছে না নাই? বাযকার শাহর চবিনি দর খরুশাস বলে দানাদরি মানা কে গুশাস না বুলবুল বর গলাশ তসবিহ খানেস কে হর খারে বতসবিহস জবানেস। কলবের ভিতরে তাওয়াজ্জু নেওয়ার চেষ্টা করি, কলবটা খালি করে দেন। কলবের মধ্যে অনেক কিছু ছিল, সব খালি করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। লা একটা তরবারি, তরবারির কাম কি? কাইটা সাফ করো। লায়ের তরবারি দিয়ে সব নাই বানায় দাও। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার 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 সব আমার। চিন্তা করে দেখলাম আমিও আমার না। আরে আমি যে কবরে যাব, সে কবরের জায়গাও তো আমার না। হ্যাঁ, তাহলে আমি আমি বলি কেন? আমি কে? আমি বলার অধিকার তো একমাত্র মালিক আমার আল্লাহর। তিনি বলবেন আমার সব। এ কণ্ঠকার, হায়াতকার, সুস্থতা দিছেন কে? বেঁচে আছি কার? সব আল্লাহর। আপনার কি? ভাত খাইতেছি কার দেওয়া? বাতাস ভোগ করতেছি কার? আলো নিতেছি কার? সব আল্লাহর। বাহাদুরি আপনি কিভাবে করেন? কিসের বাহাদুরি? ওই মালিকের চিনেন, মালিকের সাথে সম্পর্ক তৈরি করেন। মালিকের সাথে গভীর সম্পর্ক যদি হইয়েই যায়, তাহলে আপনার হাদিয়ার কোনো লিমিটেশন থাকবে না, কোনো নির্দিষ্টতা থাকবে না। যা চাইবেন তাই বলবেন, যা চাইবেন। আর চাওয়াও লাগবে না, চাওয়ার আগে পেয়ে যাবেন। আল্লাহর আদরের আপন ফেরেশতা না মানুষ? কি? সেই মানুষ আল্লাহর এত প্রিয়, সে মানুষ আল্লাহর কাছে চাইলে পাবে না কেন? এজন্য আল্লাহ বলেন, ও বান্দা আমি তো তোরে চাই, আমি তোকে চাই, তুই আমারে চাওনি। আল্লাহর তো ছেলে নাই। বান্দা কয় একটু চিন্তা করে লই, আমি তো মাইয়া লইয়াও আছি, আমার এখানে তো মেয়ে আছে, আমার এখানে তো আমার ছেলে, আমার কলবে তো আমার স্ত্রী, আমার কলবে তো জাগা, আমার কলবে তো দুনিয়া, আমার কলবে টাকা, আমার কলবে চেয়ার, আমার কলবে সম্মান। এতগুলো বাদ দিয়া আপনাকে চাইব কি না একটু চিন্তা করে। আর আল্লাহ চিন্তা ছাড়া আমি তোরে চাই। লামিয়ালি দিলাম ইউলাদে উলায় কাস বলে দো মাউলুদেরা উ খালে কাস। আল্লাহ বলেন আমার ছেলে নাই, মেয়ে নাই, আমি কারে চাবো? আমার ছেলে নাই যে আমি ছেলেকে চাবো, আমার মেয়ে নাই যে মেয়েকে চাবো। ফাঁসির আসামিকে বলা হয় তুমি নিশ্চিত এখন মরে যাইবা, বলো তোমার মনের আশা। বলে আমার ছেলেটার একটু আমার কাছে দাও, আমার মোহাব্বতের বাবার এক নজর দেখি। বিদায় বেলা আমার মেয়েটা আমার হাতে দাও, আমার কলিজার টুকরাকে দেখব। আল্লাহ বলেন আমার ছেলে নাই যে আমি বলবো ওরে আমারে দাও, আমার মেয়ে নাই, আমার কিচ্ছু নাই, আমি ওয়াহদাহু লা শারীকা লাহ,
আমি আল্লাহ এক। আমি আল্লাহ কাউকে, আমার থেকে কাউকে জন্ম দেই নাই, কারো থেকেও আমি জন্ম নেই নাই। আমি আল্লাহ এক। তবে আমি আসমান বানাইছি, আমি জমিন আমি বানাইলাম, সূর্য আমার বানানো, চন্দ্র আমার বানানো, সব আমি বানাইছি। কিন্তু একটার জন্য আমার মায়া নাই। ফেরেশতা আমি বানাইছি, ফেরেশতার জন্য মায়া নাই। জিন আমি বানাইছি, জিনের জন্য মায়া নাই। সূর্য আমি বানাইছি, সূর্যের জন্য আমার মায়া নাই। পাহাড় আমি বানাইছি, পাহাড়ের জন্য আমার মায়া নাই। জঙ্গলের প্রাণী আমি বানাইছি, প্রাণীর জন্য কোনো মায়া নাই। আমি আল্লাহ আদর করে বানাইছি মানুষ, ওই মানুষের জন্য আমার বেশি মায়া। এই জন্য আমি আল্লাহ ফেরেশতা চাই না, সূর্য চাই না, আমি আল্লাহ পাহাড় চাই না, আমি আল্লাহ পর্বত চাই না, আমি আল্লাহ চাঁদ চাই না, আমি নদীর মাছ চাই না, আমি জঙ্গলের প্রাণী চাই না। আমি যাদের বড় আদর করে বানাইছি, আমি ওই মানুষের চাই। ও বান্দা, আমি তোরে চাই, তুই আমার ডাকে আর সাড়া দে। আমি আল্লাহ চাই, তুই আমাকে একবার আল্লাহ বলে ডাক দিবি। আমি তোরে চাই, বান্দা তুই আমার দিকে আয়। কত দূর আগাবি? আমি কত দূর আগানো? তুই 1 বিঘা আগাবি, আমি মাওলা তোর দিকে 1 হাত আগায়া যাব। ও বান্দা, তুই 1 হাত আগাবি, আমি আল্লাহ 2 হাত আগায়া যাব। ইযা তাকাররাবা আলাইয়া শিবরান তাকাররাবতু মিনহু বাআ। ও বান্দা, তুই যতটুকু আগাবি, আমি আল্লাহ আরো বেশি আগাবো। আতাইতু হারওয়ালাতান। ও তুই হেঁটে হেঁটে যদি আগাও, আমার রহমত তোর দিকে দৌড়াইতে থাকবে। কারণ আমার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, কিচ্ছু নাই। আমি বড় আদর করে বানাইছি। এই বিশাল আসমান কয়টা? জমিন কয়টা? আল্লাহ বলেন, এই বিশাল 7টা আসমান, 7টা জমিন বানাইতে আমার সময় লাগছে ফি সিত্তাতি আইয়াম। কয়দিন? কয়দিন? এত বিশাল আসমান, এত বিশাল জমিন বানাইতে সময় লাগলো মাত্র 6 দিন। আর তোরে 1 ফোঁটা পানির থেকে মায়ের গর্ভে বানাইতে আমার সময় লাগছে 6 মাসের উপরে। দেখছেন নি কারবার? এত বিশাল আসমান, এত বিশাল জমিন বানাইতে মাত্র 6 দিন। তোর মতো 1 কেজি ওজন, 1.5 কেজি ওজনের বান্দাটারে বানাইতে আমার 6 মাস লাগলো কেন? কাদেরে কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। এই জন্যই তো আহলুল্লাহ যারা, তারা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজেরে চিনে, সে তার রবেরও চিনে। আমরা আল্লাহকে চিনি না কেন? আমরা নিজেরই চিনি না। আল্লাহ নিজে বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা, তুই নিজের মধ্যে একটু গভীরভাবে তাকা। আমারে কই খুঁজো? আমারে লন্ডনে খুঁজবি না? লন্ডনে না, আমেরিকায় না, জঙ্গলে না, পাহাড়ে না, তোর নিজের মধ্যে তালাশ কর। আমি মাওলাকে যদি খুঁজতে চাও, 10 মাইল দূরেও না। ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তুই কই আমারে তালাশ করো? আরে তুই তো আমারে চাও না, আমি তো তোকে চাই। এ কারণে আমি তোর কাছে হাজির, আমি তোর কাছেই থাকি। তুই আমারে কই তালাশ করো? তুই তো আমারে চাও না। তুই ছেলেরে চাও, আমারে চাইরে তুই ছেলের বাড়ি হাজির। তুই টাকা চাও, আমারে বাদ দিয়া টাকার পেছনে দৌড়াও। তুই সম্মান চাও, আমারে বাদ দিয়ে তুই সম্মানের চেয়ারের পিছনে দৌড়াও। কোথায় গেলে চেয়ার পাবো? কোথায় গেলে সম্মান পাবো? আমি আল্লাহ এগুলো কিছুই চাই না।
আমি চাই আমার বান্দার মোলাকাত। এই জন্য আমি বান্দার কাছেই থাকি। ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। তেরা আয়না আলো মে রঙ্গ বুহে যেধার দেখতা হো ওধার তু হে। আল্লাহরে কই তালাশ করো, ডান দিকে তাকায় দেখবে আমি মালিক, তুই বাম দিকে নজর কর আমি মাওলা হাজির। বান্দা তুই সামনে তাক আমি মাওলায় হাজির। তবে চামড়ার চোখ দিয়া তাকাইলে হবে না, কলবের চক্ষু দিয়া তাকায় দেখ আমি মাওলার ঘেরান তোর নাকে আসবে। বান্দা যেদিকেই তাকাবি, গাছের দিয়ে তাকায় দেখবি কুদরতের ঘেরান, পানির মধ্যে তাকায় দেখবি কুদরতের ঘেরান, যেদিকেই তাকাবি সেদিকেই কুদরতের ঘেরান। আমি তোকে চাই, তুই আমারে চাওনি। আল্লাহর আশেক পাগল কয় মাওলা চাই মানি তোমার মোলাকাতের জন্য আমি আশেক হয়ে আছি। আমি খানা চাই না, বাড়ি চাই না, টাকা চাই না, তোমাকে চাই। আল্লাহ কয় আমাকে যদি চাও তাহলে দুনিয়াতে আমারে পাবি না, তবে আমার কিছু নমুনা দিলাম, এগুলো ধৈর্য 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 আগা। এই সাঁতার শেখে কেমনে? সাঁতার হ্যাঁ, সাঁতার যখন শিখায় ধৈর্য ধৈর্য শিখায়, বুকের নিচে একটা কলা গাছ দেয়, দেয়নি? দিয়া গ্রাম অঞ্চলে বলে এটা ধৈর্য ধৈর্য তুমি ভাসো, আস্তে আস্তে আগাইতে থাকো আগাইতে থাকো। এ বান্দা এক পর্যায়ে তুমি সাঁতার শিখাও পার যাইতে পারবা। মালিকের কাছে যদি যাইতে চাও তুমি হাঁটতে থাকো আগাইতে থাকো, বুকের নিচে তুমি একটু কলা গাছের মতো সাহস নাও, আল্লাহওয়ালার নেক নজর লাগাও, ওলামায়ে আহলে হকের মোহাব্বতের নজর লাগাও। লাগাইয়া তুমি বান্দা মাওলার সাথে সম্পর্ক করতে করতে এমন একটা পর্যায়ে আগায় যাবা, আগাইতে 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 দেখবা যত সামনে যাও ততই মাওলার কুদরতের ঘেরান, যতই সামনে আগাও ততই কুদরতের ঘেরান। এরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলে, প্রধান উপদেষ্টার কার্যালয়ে গেলে ডাইরেক্ট ঢুকে না, তার এরিয়ায় যখন ঢুকে আলাদা এরিয়া, তার রুম একটু ছোট, অনেক দূর, কিন্তু বাউন্ডারি অনেক বড়। সেখানে যাওয়ার জন্য কত গেট আছে। প্রথম গেট পুরা ঢাকা পার হয়ে যখন ঢুকে, ঢুকার পরে এই যে প্রধানমন্ত্রীর বাউন্ডারি পাইলাম, এবার এখান থেকে প্রধানমন্ত্রীর ঘেরান আসতেছে, কি সুন্দর জায়গা, কলিজা ঠান্ডা হয়ে যায়। ভেতরে ঢুকতে থাকে, যত ঢুকে ততই কেমন চুম্বকের মতো আকর্ষণ বাড়ে। এই বুঝি পায়ে গেলাম। আবার যায়, আবার গেট পার হয়, আবার সামনে যায়, মন বড় হয়ে যায়, মোলাকাতের জন্য দৌড়াচ্ছে। আল্লাহর খাস গোলাম যারা আস্তে আস্তে যখন আগাইতে থাকে, জিকির চালু থাকতেছে, জবানে আল্লাহর জিকির, অন্তরে আল্লাহর মোহাব্বত, ডানে তাকায় আল্লাহকে নিয়ে গবেষণা, আল্লাহর ঘেরান নিয়ে চিন্তা, কুদরতের চিন্তা করে করতে করতে যত সামনে আগায়, এক পর্যায়ে দেখে আমার ছেলে নিয়ে যে এত ভাবি আসলে কিছুই না, আমার মা বাবা দুনিয়াদারি কিছুই না। এক পর্যায়ে বান্দা ভাবতে ভাবতে অন্তরের হালাত এমন হয় যে আমার এখন যতই মনে করেছিলাম আমার ছেলে, আমার বাড়ি, আমার টাকা, আমার ক্ষমতা, চিন্তা ভাবনা করে ফাইনালে যখন আসছি, এখন ফাইনাল হয়ে গেল আমার কেউ নাই, কেউ নাই দুনিয়াতে, একমাত্র আমার আল্লাহ। হায়াতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দা আমি তোকে চাই, তুই যদি আমাকে চাও, দুইজনার চাওয়া যদি এক হইয়াই যায়, মোলাকাত হইতে সময় লাগবে না। মোহাব্বতের বন্ধনে ছেলে বলে মেয়েকে আমি তোমাকে চাই, মেয়ে বলে ছেলেকে তোমাকে চাই। আসলেই চাও? কাহা যদি চাওয়া ঠিক হয়ে যায়, মা এখানে বাধা হতে পারবে না, বাপ
বাধা হতে পারবে না। আমাদের চাওয়ার মাঝে যে বাধা হবে সে ছিটকে পড়ে যাবে, তোমার সাথে আমার মোলাকাত হয়ে যাবে। আল্লাহ বলেন আমি তোমাকে চাই, বান্দাও যদি বলে হ্যাঁ আমি মাওলা তোমাকে চাই, চাওয়া যদি এক হয়ে যায় 70,000 নূরের পর্দা সব উঠে যাবে, মালিকের সাথে মোলাকাত হয়ে যাবে। সময় লাগবে না, কোনো বাধা, কিসের ছেলে, কিসের মেয়ে, কিসের দুনিয়া, কিসের চেয়ার, কিসের সৌন্দর্য, সব ফালায়া বান্দা দৌড় দিবে আর বলবে আমার মালিক স্যার আমি কিছুই চাই না। আশেকারা রোজে মাহশার বা কিয়ামত কারে নিস্ত, আশেকারা জুজ তামাশায়ে জামালে ইয়ারে নিস্ত। দুনিয়ার মানুষগুলো আল্লাহর মহব্বতের পাগল যারা, এরা কিয়ামতের ময়দানে কই পুলসিরাত, কই সূর্য, কই কি, কই জাহান্নাম, বান্দা আমার মাওলার মহব্বতে দৌড়াবে আর আমার মাওলাকে পাওয়ার জন্য পাগল পারা হবে। আল্লাহ বলবে রে আমার গোলাম আয়, আরে বান্দা সূর্যের গরম লাগার আগে নূরের তৈরি আরশে আজিমের নিচে চলিয়া যাও। ওই আরশে আজিমের নিচে যাইয়া তুমি অবস্থান করো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ বলেন যারা আমাকে চাও, আল্লাহ বলেন আমি তোমাকে আদেশ দিলাম ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা আমার মোলাকাত চাও তোমার জন্য দুইটা কাজ, আমার ইবাদত করো, ফালইআমাল আমালান সালিহা বেশি বেশি তুমি আমল করো নেক আমল, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আমার সাথে অন্যকে অংশীদার বানাইবা না। আমি যা পাবো এই পাওনাটা আর কাউকে দিবা না, অন্যকে অংশীদার করবা না। আমি তোমার সেজদা পাবো, এই কপাল আমার জন্য আর কারো কাছে নত করবা না। আমি তোমার কলবের মধ্যে বসার জায়গা, এখানে আর কাউকে বসাইবা না, এখানে বসাইবা আমি মাওলাকে। ছেলেকে বসাইও না, মেয়েকে বসাইও না। আরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইন জিজ্ঞাসা করে আব্বাজান আপনি আমারে ভালোবাসেননি? হযরত আলী কয় বাসি। হাসান রে ভালোবাসেন? কহা। কয় আমার আম্মু ফাতেমাকে ভালোবাসেন? কহা। আল্লাহরে ভালোবাসেন? কহা। আমার নানারে ভালোবাসেননি? কহা। কথা আল্লাহরেও ভালোবাসেন? কহা। আপনার অন্তর কয়টা? হযরত আলী কয় একটা। কয় এক অন্তর কয়জনারে দিছেন? ওরে অন্তর এক, এটা তো আমার এক আল্লাহর জন্যই তুমি অক্ষ করে দিবা যে আমার এই কলবের মধ্যে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। কে আছেন? হাঁটতে চলতে উঠতে বসতেই ধ্যানের খেয়াল। এতদিন ছেলেকে দিছিলাম, মেয়েকে দিছি, সম্মানের চেয়ারের পিছনে দিছি, এখন না আর দিয়া দেখলাম ছেলে আসলে আমার না, মেয়েকে দিয়া দেখলাম মেয়ে আমার না, স্ত্রীকে দিয়া দেখলাম স্ত্রী আমার না, নেতা খাতার পেছনে ঘুরিয়া দেখলাম কেউ আমার না, টাকার পেছনে দৌড়াইলাম দেখলাম টাকাও আমার না। কিন্তু আমাকে কে জানো বারবার আমাকে ডাকতেছে, তুই কোথায় যাও? যেই ছেলের পিছনে যাও ওই ছেলে তোর না, তুই মেয়ের পিছনে ঘুরো ওই মেয়েটাও তোর না, তুই টাকার পেছনে ঘুরো টাকাও তোর না। ওরে বান্দা তুই কই যাইতেছ? আমি বারবার তোরে ডাকতেছি, আয় কই যাও রে গোলাম? আরে আমি ছাড়া তোর কেউ নাই, তুই যার পিছনে ঘুরো এদের কোনো ভ্যালু নাই, স্থায়িত্ব নাই, সব
কিছু ধ্বংস হয়ে যাবে, দুনিয়াতে যা দেখো কিছুই তোর সঙ্গে যাবে না। ও বান্দা তুই নজর করে দেখো, আজকে টাকা পয়সা ভক্তবৃন্দ অভাব নাই, সম্মান। ওরে যেদিন আজরাইল আসিয়া তোর রূহটা ধরিয়া টান দিয়া নিবি, ওরে ওই সময় দেখবি কই ছেলে কই মেয়ে কেউ নাই। তোমার আপন স্ত্রীটাও বিছানা আলাদা করে দিয়া, তোমাকে সাদা কাফন পাঠাইয়া গোসল করাইয়া এমনভাবে পেঁচায়া বিদায় দিবে। এখন তুমি ভাবছিলা দুনিয়ার সব তোমার, এখন দেখো কেউ তোমার না। একমাত্র চিন্তা করে দেখো, আমি আল্লাহ ছাড়া তোমার আপন কেউ নাই। তোমাকে বাঁচাইয়া রাখার ক্ষমতা আমি আল্লাহ ছাড়া কারো নাই। ও বান্দা, আমি মাওলায় তো তোরে বারবার ডাকি। ওরে তোরে সন্তান যখন আব্বু বলে ডাক দেয় তুই পাগল হইয়া যাও। ওরে আমি মাওলায়